নিয়োগ দুর্নীতিকাণ্ডের ইতিমধ্যে ৩ বছর অতিক্রান্ত। ৩ বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জেলে আটকে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে 2022-এর 22শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি। তারপরে কিন্তু তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় 50 কোটি টাকা। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরই কিন্তু জোর হইচই পড়ে যায় গোটার রাজ্য জুড়ে। তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর আবারও কিন্তু পাকড়াও রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইডির চার্জশিটে রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী আজ ইডির মুখোমুখি। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চন্দ্রনাথ ইডির দপ্তরের যেতেই কিন্তু তোলপাড়। আজই কি চন্দ্রনাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ইডি? ইতিমধ্যেই যে খবরটা উঠে আসছে, আদালতে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানে চন্দ্রনাথ সিং এর নাম, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও বড় মাছ জালে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে 3 বছর পর অবশেষে আরও এক মন্ত্রী গ্রেপ্তারের পথে, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। ইডির দপ্তরের রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। একাধিকবার হাজিরা এড়িয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ। 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও অ্যাকশনে নামলো ইডি। আর এবার কিন্তু একেবারে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী চন্দ্রনাথ। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চন্দ্রনাথকে একাধিকবার জেরা করেছে। তদন্তে কিন্তু প্রথম থেকেই চন্দ্রনাথের নাম সামনে এসেছে, তবে সম্প্রতি বারবার হাজিরা এড়িয়েছেন চন্দ্রনাথ। এবার কিন্তু আর শেষ রক্ষা হলো না। আজ তড়িঘড়ি ইডির দপ্তরে ছুটলেন চন্দ্রনাথ, আর তারপরই কিন্তু রীতিমতো হ্যাস্তন্যস্ত করে ছাড়ল ইডি। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। কলকাতার বিশেষ সিবিআই আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর ফের রাজ্যের কোনো মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এর আগে দুবার ইডির হাজিরা এড়িয়েছেন মন্ত্রী। আজ হঠাৎই ইডির দপ্তরে হাজিরা দেন বীরভূম বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। নিয়োগ মামলায় তার বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে শুনে মন্ত্রী বলেন, আমি বিষয়টি শুনেছি, বিষয়টি পুরোপুরি জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে। অর্থাৎ অবশেষে মুখ খুললেন চন্দ্রনাথ। ইডির দপ্তরে চড়েছেন নিজেকে বাঁচাতে। এবার রীতিমতো সাঁড়াশি চাপে পড়ে ইডির দপ্তরে গিয়ে মুখ খুলেছেন চন্দ্রনাথ। নিজেকে বাঁচাতে বিস্ফোরক চন্দ্রনাথ, এমনই কিন্তু খবর উঠে আসছে। গত 31শে জুলাই চন্দ্রনাথের কাছ থেকে সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। মন্ত্রী এবং তার পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চাওয়া হয়েছিল, কিন্তু চন্দ্রনাথ হাজিরা দিতে যাননি। তিনি ইডির কাছে সময় চেয়েছিলেন বলে জানা যায়। ইডিকে তিনি জানান, 31শে জুলাই যেতে না পারলেও তিনি সমস্ত নথিপত্র গোছাচ্ছেন। শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন। তারপর ইডি চন্দ্রনাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিলেই কিন্তু তোলপাড়। নিজেকে বাঁচাতে তড়িঘড়ি একেবারে ইডির দপ্তরে ছুটলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের। ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। উল্লেখ্য, এর আগে গত 25শে জুলাইও চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেবার সাড়া দেননি মন্ত্রী। চন্দ্রনাথের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় মন্ত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেই ফোনটি খোলার জন্যই
সেবার চন্দ্রনাথকে তলব করা হয়েছিল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপর গত ২৮শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়। ৩১শে জুলাই ডেকে পাঠানো হয় তাকে, কিন্তু দ্বিতীয়বারেও হাজিরা দেননি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী। চার্জশিটে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূলের সাসপেন্ডেড যুব নেতা কুন্তল ঘোষের হাত ধরেই কিন্তু চন্দ্রনাথের নাম সামনে এসেছে। ইডি কুন্তল ঘোষকে জেরা করতেই তিনি নিজেকে বাঁচাতে চন্দ্রনাথের নাম বলে দিয়েছেন, এবং চন্দ্রনাথের নাম বলার পর চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এবং সেই তল্লাশিতে কাঁড়ি টাকা উদ্ধার করে ইডি। এই টাকা কিসের টাকা গচ্ছিত রাখা ছিল সেই সমস্ত তথ্য জানতে চেয়েছে ইডি, এবং চন্দ্রনাথ সিংয়ের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। কিন্তু বারবার হাজিরা এড়িয়েছেন চন্দ্রনাথ সিংহ, হাজিরা দিতে যাননি। কিন্তু বারবার হাজিরা এড়ানোর ফল কি হতে পারে এবং কিভাবে ঘাড় ধরে ইডির দপ্তরে নিয়ে আসা যায় সেটা কিন্তু ইডি বুঝিয়ে ছাড়লেন। অর্থাৎ চন্দ্রনাথ সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করতেই আদালতে চার্জশিট দিতেই কিন্তু একেবারে চিৎপাত চন্দ্রনাথ আজ ইডির দপ্তরে ছুটেছেন নথি নিয়ে। আজই কি গ্রেপ্তার হবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, নাকি তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে ইডি? তিনি কি নিজেকে বাঁচাতে সব কিছু ফাঁস করে দেবেন ইডির দপ্তরে? আগামী দিনে কি হতে চলেছে, চন্দ্রনাথকে জেরা করে কি তথ্য হাতে পায়? ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সুর চড়াতে শুরু করে দিয়েছে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন ২০২৬। আর এই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে দলের ভাবমূর্তি একেবারে শেষ করে দিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথকে আবারও কিন্তু জেরা করা হচ্ছে, তাকে ডাকা হচ্ছে, তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইডি। সবকিছু বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে, কেন্দ্রের অঙ্গুলি হেলনে হচ্ছে, এমনই কিন্তু দাবি করছে তৃণমূল নেতৃত্ব। তার মধ্যেই ইডির দপ্তরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ তিনি কি বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিনি কি সত্যি জড়িত? কুন্তল ঘোষের সাথে তার কি সম্পর্ক? কুন্তল ঘোষের মাধ্যমে কি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে? জেরায় কি তথ্য উঠে আসে? ইডি কি পদক্ষেপ নেয় চন্দ্রনাথের বিরুদ্ধে? আদালত কি নির্দেশ দেয়? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যে।